হাতের ময়লা 10 লাখ টাকা গাড়ি আছে না বলে দেখুন এখন করে লোক কমা না আমার মেজো 10টার সময় আসলাম আমরা একটা পর্যন্ত আপনারা একটা পর্যন্ত বসে রাখলেন চুপচাপ করে বিলকুল আমার বাবা মারা গেছে আজকে 1 মাস হয়নি আপনারা হাতে মেয়ে দর্শী সংবাদ দিন এসে আমরা কথা আমরা দুদিন ওয়েট করছি কইছে স্যার রিকোয়েস্ট করতেছি আপনারা দুই হাত জোর করে যে আপনি আমার গোল্ড দেন আপনি বলেন দুই দিন আপনি টাইম নিছেন আপনারা কোনো গোল্ড লস হলো কেমন লস হলো আমার কেন রিকোয়েস্ট করে 2 দিন বলেছেন যে সংবাদ দেন আপনি 2 দিন আমার গোল্ড লাগবে এখন বাস একবারও বলিনি যে দেওয়া হবে না একটা দেখুন আমরা তো না আমি আজকে কয়দিন ধরে আসব কয়দিন ধরে জাস্ট আজকে কয়দিন ধরে না আমি আজকে আমরা যাব না বাস উনাকে আমি দেখেন আমি 2 হাত জোর করে না বলেছি যে স্যার আমার গোলগুলি দেন 2 হাত জোর করেছি সংবাদ দিন শুনুন আমাকে একটা পারমিশন নিতে কোনো পারমিশন না কোনো পারমিশন না আমি জানি স্যার আমার গোল লাগবে আমি আপনাকে বলেছি আমি 10টার সময় আজকে এসেছি আপনারা 1টা পর্যন্ত আমাকে বসিয়ে রাখবেন বাবা মারা গেছে আপনারা কি কামখেলে যাচ্ছে নাকি 10 লাখ টাকা করে কি খেলা হচ্ছে টাকাটা কি মহিলা হাতের মহিলা 10 লাখ টাকা গাড়ি যাচ্ছে না গয়না বের করুন এখন করে লাগবে আমার না আমার মেজো ভাই 10টার সময় আসলাম আমরা একটা পর্যন্ত আপনারা একটা পর্যন্ত বসিয়ে রাখলেন চুপচাপ গয়না বের করুন গয়না বের করে গয়না লাগবে না গয়না বের করুন এখন দিলা লাগবে এখন গয়না বের করুন স্যার আপনি লাইভে আছেন আপনি গয়না বের করুন স্যার গয়না বের করেন এম আই অ্যালাউ 10 লাখ টাকার গয়না আপনারা রোজ আমরা হ্যারাসমেন্ট করছেন রোজ আসছে আপনারা এখানে আপনারা কি ফাইজলামি আরম্ভ করেছেন এগুলি কি ফাইজলামি একটা ব্যাংক বলে কথা মেইন ব্রাঞ্চ এক্সিস ব্যাংকের আপনি এরকম করছেন কেন আমার বাবা মারা গেছে আজকে 1 মাস হয়নি আপনারা হাতে মেয়ে দর্শী সংবাদ দিন এসে আমরা কথা আমরা দুদিন ওয়েট করছি কইছে স্যার রিকোয়েস্ট করতেছি আপনি দুই হাত জোর করে যে আপনি আমার গোল্ড দেন আপনি বলেন দুই দিন আপনি টাইম নিছেন আপনারা কোনো গোল্ড লস হলো কেমন লস হলো গোল আমার কেন গোল্ড লস হলো আমি কিন্তু 2 নম্বর গোল্ড দিছি আপনারা নাকি আপনারা কেন সিটি গোল্ড দিছি আপনারা ভ্যালু আর দিয়ে ভ্যালুয়েশন করেছেন আমার গোল্ড এইটা ফর জোরে ধাক্কাধাক্কি করে গেলাম ভিতরে আমরা ঢুকতে দিচ্ছে না জোর করে গেলাম দেখলেন আপনারা সবাই ঠিক আছে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললাম তো উনি বলছে উপরে কথা বলে নোক তারপর আমরা আজকেই বললাম যে এখনই আমাদের গোল লাগবে তারপর উনি অ্যানসার করলো যে উনি কালকে দেবে 11:30টার সময় আমাকে রিটার্ন দিল যে এই যে রিটার্নটা ওনার সিগনেচার করে দিল সিল দিয়ে দিল এক্সিস ব্যাংকে বলছে কালকে 11টা থেকে 11:30টার সময় আমি নিয়ে আসার জন্য আপনি খুলেন আমার গয়না আজকে কিন্তু আমি কিন্তু এখন সন্তুষ্ট যাব আমি কিন্তু দেখেন আমি অলরেডি আমি আমি কিন্তু না এটা কি আপনারা কি ফাইজলামি আরম্ভ করছেন আমি এখন সিএমের সাথে দেখা করতে যাব ব্যাংক বন্ধ করে দেব আমি এখন বাড়ি আমি এখন যাব কিন্তু আপনি খুলেন না আপনি খুলেন আরে আপনি খুলেন আমরা কথা বলবো আমি পারমিশন না পেলে আপনি তাহলে ওনার ডাকেন কি সমস্যা ওনার ডাকেন টাকা না নাই তো রাজপালে কি আপনি কি সমস্যা রাজপালে যাবে ডাকেন তাহলে ফোন ফোন এটা নাই তো লাগে তাহলে এই বক্তব্য ডাকেন রাজপালে যাবে না ওনারা ডাকেন রাজপালে ডাকেন নিচে আবেদন না তো বলুন করে নিয়ে একটা আপনি ডাকেন ওই বলুন লোন দে করে উনি ডাকেন তাহলে হ্যাঁ আপনি নিচে একদম খুলেন সব বানানো একজন লোক আছে আপনি ম্যানেজার নিচে উনি গো ওনারা ডাকবেন ডাকেন ওই বলুন লোন দে করে উনি ডাকেন তাহলে হ্যাঁ আপনি নিচে একদম ম্যানেজার খুলেন সব বানানো একজন লোক আছে আপনার ম্যানেজার নিচে উনি গো ওনারা ডাকবেন কি ফাইদা মেলা 10 লাখ টাকা করে ওইটা এখানে কি খেলা হচ্ছে 10 লাখ টাকা কি
10 লাখ টাকা গয়না রেখে খেলা হচ্ছে। আপনি কি বলছেন? আমার 10 লাখ টাকা গয়না আপনার কি ফাইজলামি আরম্ভ করছেন? এগুলি কি ফাইজলামি? একটা ব্যাংক বলে কথা, মেইন ব্রাঞ্চ এক্সিস ব্যাংকের আপনি এরকম করছেন কেন? সারা ইন্ডিয়া দেখতেছি কিন্তু আপনার এই ম্যানেজার চাকরি দেব আমি করে দিলাম, তাই না? এখন তো যাইতে পারতো না, আজকে আমরা বইছি এনে বাইরে এলে আড্ডি ব্যাংক গেলাম। আমার জনতা দেখতে চায়, আমি আমার গয়না খুলেন, আপনি খুলেন, আপনি খুলতে হবে, আপনি বাধ্য, আমি লাইভে আছি, আপনি খুলেন। আমি তো মনে করেন আমি একজন, আপনি বলেন ম্যানেজারকে ডাকেন, ম্যানেজারকে ডাকেন, দেখুন ওরা গার্ড দিয়ে লাগিয়ে রেখেছে, ম্যানেজার লুকিয়ে রয়েছে, আমাদের সামনে আসছে না, দেখুন। খুলেন, আপনি খুলেন, ম্যানেজারকে বলুন, আপনি ডাকবেন না, ঠিক আছে। কইছেন নি মিডিয়া কিটা কইছে? আমি কিন্তু থানা যাবো, আমার গয়না কেন দিব না? আমার একটা কথা কেন গয়না দিব না? আপনি খুলেন, গেট খুলেন, নাহলে আমি কিন্তু থানা দিতে এখন। খুলেন না, খুলেন না, নাহলে ডাকেন না। আমি কি বলতে করতে পারি না? আমি কিন্তু না, এটা কি আপনারা কি ভাইজান আনবো বলতেন? আমি বসে এমন যাব, আমি এখন সিএবের সাথে দেখা করতে যাব, ব্যাংক বন্ধ করে যাবি, আমি এখন মারি সব ডক্টর সাহেব যাব, আমি এখন যাব। আপনি খুলেন, আপনি খুলেন, না আপনি খুলেন, আপনি খুলেন, আমরা কথা কমো। খুলেন, আপনি খুলেন, আপনি খুলতে হবে, আপনি বাধ্য, আমি লাইভে আছি, আপনি খুলেন। আপনি বলেন ম্যানেজারকে ডাকেন, ম্যানেজারকে ডাকেন, দেখুন ওরা গার্ড দিয়ে লাগিয়ে রেখেছে, ম্যানেজার লুকিয়ে রয়েছে, আমাদের সামনে আসছে না, দেখুন। খুলেন, আপনি খুলেন, ম্যানেজারকে বলুন, আপনি ডাকবেন না, গয়না বের করুন, এখন করে লাগবে আমার। না আমার মেজাবার 10টার সময় আসলাম আমরা, 1টা পর্যন্ত আপনারা পর্যন্ত বসে রাখলেন। গয়না বের করুন, গয়না বের করেন। খেলা হচ্ছে, আপনার কি বলছেন? আমার 10 লাখ টাকা
বের করেন। 10 লাখ টাকার গয়না আপনারা রোজ রোজ আমরা হ্যারাসমেন্ট করছেন, রোজ রোজ আসছি আপনারা এখানে। আপনারা কি ফাইজলামি আরম্ভ করেছেন এগুলি? কি ফাইজলামি? একটা ব্যাংক বলে কথা। কেন ঢুকতে দিচ্ছেন আমাদের? আপনি এখানে ফল্টে আছেন, আমার গয়না দিচ্ছি না, আবার আপনি আটকে রেখেছেন কেন? ওই আপনি সিকিউরিটিকে বলছেন আসতে দেবেন না, আসতে দেবেন না। সিকিউরিটি আমি ধাক্কা দিয়ে জোর করে এসেছি ওনাকে, আমার হাতে দেখেন খুলেন, আপনি খুলতে হবে, আপনি বাধ্য, আমি লাইভে আছি, আপনি খুলেন। এটা গাইড করছে কিছু আগেও একবার আমরা এরকম আমি নিউজ চ্যানেলে দেখছি, ফেসবুকে দেখছি, একজন মহিলার তারা চেইন একটা রাখছিল, তারা ওইটা এরপর সময়ে দেওয়ার কথা মহিলার দিতে পারছে না। তারপর মহিলা যখন তারা প্যাকেট খুলতে গেছে তখন দেখা গেছে যে সিটি গোল্ডের সেম অরিজিনাল বানায়, সেটা সিটি গোল্ডের চেন ঢুকে রাখছে। ওইটা নিয়ে মহিলাকে অনেক ইয়ে করতে লাগছে। সেম এই ঘটনা আজকে আমার ভাইয়ের সঙ্গে হইলো, যার জন্য আমি শুনছি, যখনই শুনলাম আমি দৌড়ে এলাম। কত টাকার? 10 লাখ টাকার কয়না। খামখেয়ালি কথা নেই। আপনি কোন ব্যাংক? অ্যাক্সিস ব্যাংক মেইন ব্রাঞ্চ। ম্যানেজার এখন কি করতেছে? ম্যানেজার ঢুকতে দিচ্ছে না, ম্যানেজার দরজা লাগা রাখছে, দেখতেছেন আপনারা। কেউ ঢুকতে দিচ্ছেন না, কেউ ঢুকতে দিচ্ছে না, দেখা করতে কইছে, করে কি কইছে? দেখা করতে দিতেছে না মানে কি? তাহলে উনার মনে চুর আছে? হ্যাঁ, গয়নাগুলো আত্মসাৎ করছে তারা। আমার গয়না লাগবো আজকে, আমি জানি না। এখন আপনারা কি চান? আমার গয়না লাগবো, আমি গয়না রিডিউ করবো আবার রাখুন। আমি হচ্ছে 1 বছর আগে গোল্ড লোন নিছিলাম, এর থেকে গোল্ড দিয়া লোন নিছিলাম। তো গোল্ড লোন নেওয়ার পরে আমার বাবা মারা গেছে, এর মধ্যে গত মাসে বাবা মারা গেছে। তো আমি তারা কন্টিনিউ যোগাযোগ করতেছি যে আমার গোল্ডটা চোরানো দিঘা। তারা কইতেছে ঠিক আছে গোল্ড চুরাই দেবো বা রিনিউ করে দেবো, কিন্তু তারা রিনিউ করতেছে না। আমরা এরপরে বাবা মারা গেছে, আমরা আইলাম ব্যাংকে, আমরা রোজ যাইতেছি, আমরা এখানে আজকে না কালকে উডি হয়ে যাচ্ছে এইসব কথা কইতেছে। তো তারা আমরা গোল্ড দিয়ে আমরা রোজ করে ঘুরে যাচ্ছে, তাল বাহানা করতেছে। ব্যাংকে গোল্ডটাকে যদি আমার গোল্ড নিরাপদ না থাকে তাহলে আমি কই রকম করতে ব্যাংক? এক্সিস ব্যাংক, আগরতলা ব্রাঞ্চ। 1 বছর আগে না, টাকা 1 বছরে ইয়ারলি লোন হতো। তো ইয়ারলি আমি লোন ক্লোজ করতে আসি, লোন ক্লোজ করতে তারা দেয় না, টাকা তারা ডিপোজিট করতে না করে। হ্যাঁ, টাকা ডিপোজিট করতে গেলে তারা না করে, কারণ ওখানে টাকা ডিপোজিট হতো না। ওই টাকাটা আমরা ফাইসে দেবো, ওখানে টাকা ডিপোজিট করে প্রায় 10 লাখ টাকার ব্যাপার। 9,02,000 টাকা, 9,02,600 টাকা। এখন 10 লাখ টাকার মতো হয়েছে ইন্টারেস্ট। আমি ঠিক আছে সবটা দিয়ে দেবো, আমার গোল্ডটা দিয়ে দেন, প্যাকেটটা দিয়ে দেন, কিন্তু তারা প্যাকেট দিয়ে আসে না। তারপরে মেইন ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আমরা যোগাযোগ করছি, সোমবার দিন যোগাযোগ করছিলাম, কইছে বুধবার দিন আয়েন। তো বুধবার দিন আমরা 10টার লগে আজকে ব্যাংকে বই রয়েছি। 2 ঘন্টার উপরে আমরা ওয়েট করছি। 2 ঘন্টার উপরে ওয়েট করার পর তারা টালবাহানি করতেছে, আমরা যোগাযোগই করে নাকি ওয়াইসরা। তো এরপরে দিয়া কইছে তারা ওই আরবিআই থেকে লুকাইলে, তো আমরা একটু হইসি করছিলাম ব্যাংকের মধ্যে, আমরা গোল্ড দিতে না গেলে আমরা টাকা দেবো। তখন তারা কইছে ঠিক আছে আপনি 1 ঘন্টা পরে আয়েন, 1 ঘন্টা পরে আমরা প্যাকেট দিয়ে দেবো। তো ঠিক আছে, আমরা আরও 1 ঘন্টা ওয়েট করলাম, তাই কথা শুনি না। তো 1 ঘন্টা পরে আমরা তখন আবার গেছি, তখন তারা কইছে না, ওখানে তো ওই জন্য আমরা 21 দিন পরে আমরা গোল্ড নিতে দেবো। কি এটা অডিট রিপোর্ট দিচ্ছে, আমরা চিঠি, আমরা কিন্তু কোনো চিঠি মিঠি পাইছিলাম অনবধি। তো আমার কাছে গোল্ডের লস হতো, আমি গোল্ড দিয়ে লস হবো করে আমার ঘর। আমরা কি সিটি গোল্ড নিচ্ছি না, আমরা তারা ভ্যালু দিয়ে আমরা ভ্যালু করে আসলে তারা আমরা লোন দিচ্ছে, ঠিক আছে না? তো আমরা লস হবো করে লোন নিচ্ছি আমরা 1 বছর আগে। কতটুকু গোল্ড আছে? গোল্ড আছে প্রায় আমার 202.800 গ্রাম। এখন আপনারা কি চান? আমরা গোল্ডটা চাই, আমরা টাকা দেবো, আমরা গোল্ড দিয়ে দেবো ব্যাংক থেকে। তারা আমার গোল্ড দিয়ে আসে না, প্যাকেট দিয়ে আসে না। আমরা লোনটা আমার নামে, রানা দেবনাথ আমার নামে আসলো। কি কারণে দিতেছে নাম মনে হয় আপনার? আমি কয়দিন একটা কথা শুনছিলাম যে তারা এই প্যাকেট থেকে নাকি গোল্ড বিক্রি করে দিয়েছে, তারা যে স্টাফ আসলো ও অন্য কাস্টমারের। মানে আমারটার সঙ্গে এমন হয়েছিল যে আমি কইতে পারতেছি না, বুঝলেন? আমার তো মনে হয়েছে কিছু একটা আছে গোটালা, না তারা গোল্ডটা দেয় না গেলে তাল বাহানা করতেছে। এটা নিয়ে প্রতারণা শিকার, পুরা প্রতারণা শিকার। এমনি আমার বাবা মারা গেছে, আমার মা অসুস্থ, আমরা মানে বাড়ির ফ্যামিলি নিয়ে আমরা প্রচন্ড প্রবলেম আছে, আর আমরা রোজ ঘুরে যাচ্ছি আইন নিয়ে। আমি চাই আইনের দ্বারা চাই। হ্যাঁ।
আচ্ছা তারা যখন আপনার কানে ওদের কাছে গেছেন তারা কি আপনাকে এরকম আশ্বস্ত করেছে যে আপনার গোলটা পাবেন? হ্যাঁ হ্যাঁ এমন আশ্চর্য করছে, হ্যাঁ পাবেন করেছে, কিন্তু কবে পারফেক্ট দিয়েছেন আমরা? আপনার মনে ভিতরে সন্দেহ থাকতেছে? হ্যাঁ হ্যাঁ নয় আমার পুরো সন্দেহ থাকতে আমরা মনে ওই তো প্রায় 1 মাস ধরে ঘুরে গেছে। কি নাম আপনার? আমার নাম রানা দেবনাথ, বাড়ি আমার রেশম বাগান।